জিআরপিএফ মানে বলা সত্ত্বেও আমাদের বারবার বলা হয়েছে আমাদের আর্টিস্টদের যে আপনারা অ্যাডজাস্ট করে নিবেন না, আপনারা বাঙালি আছেন আপনারা অ্যাডজাস্ট করে নিন। যে হয়তো মিনিস্ট্রি অফ কালচার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আমরা বাঙালি বলেই সেই উদাসীনতাটা দেখিয়েছে, এটা আমাদের মনে হয়। মা বাবা তুলে যেভাবে তারা আক্রমণ করছিল সেটা আপনারা মানে উইদাউট বিপ আপনারা শোনার মানে পুরোটাই বিপই যাবে। মানে আমরা আতঙ্কে আমাদের গায়ের জামা খুলে ফেলি যাতে আমাদের আইডেন্টিফাই কোনোভাবে না করতে পারে। ফলে আমাদের অভিনেতা অভিনেত্রীদের সুরক্ষার বিষয়টা দেখার প্রধান দায়িত্ব ছিল হচ্ছে মিনিস্ট্রি অফ কালচার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার। আজকে কি ভারতবর্ষের গভর্নমেন্ট কি জাতিবিদ্বেষের ভাষণ পড়াচ্ছে? আমার তো জানা নেই, আমার তো এটা নিয়ে প্রচণ্ডভাবে বিরোধ আছে। হ্যাঁ, আমরা বাঙালি, আমরা গর্বিত, আমরা বাঙালি, কিন্তু এখনো পর্যন্ত কেন্দ্রের তরফ থেকে যাদের ডাকে আমরা একটা অভিনয় করতে গেলাম তাদের তরফ থেকে একটা বিন্দুমাত্র কোনো খোঁজখবর নেওয়ার তারা প্রয়োজন বোধ করলেন। আমরা তো বারবার বলছি আমরা কেন্দ্রীয় সরকারের ডাকে গিয়েছিলাম, তাহলে তার সুরক্ষার দায়িত্ব কেন কেন্দ্রীয় সরকার নেবে না? এটা আমাদের সব থেকে বড় প্রশ্ন। আপনারা তো ভূপাল গেছিলেন, শিপ্রা এক্সপ্রেসে ফিরছিলেন, ঠিক কি হয়েছিল? হ্যাঁ, বিষয়টা শুধু ভূপাল গেছিলাম নয়, আমরা ভারতবর্ষের মিনিস্ট্রি অফ কালচার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আমন্ত্রণে সারা পৃথিবীর মধ্যে সব থেকে বড় থিয়েটার ফেস্টিভ্যাল ভারত রং মহোৎসব, সেখানে আমন্ত্রণ পেয়ে ভূপাল গেছিলাম। এরকম নয় যে শুধুমাত্র ঘুরতে গিয়েছিলাম, আমরা ওখানে থিয়েটারের শো করতে গেছিলাম এবং সেটা মিনিস্ট্রি অফ কালচার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আমন্ত্রণ। সেখানে আমাদের খুব ভালো শো হয়, প্রত্যেকের সহযোগিতা আমরা পাই। ফেরবার সময় আমরা যখন ইন্দোর থেকে ট্রেন ধরে ইন্দোর শিপ্রা এক্সপ্রেস, যেটা ইন্দোর হাওড়া শিপ্রা এক্সপ্রেস, তাতে করে যখন আমার অভিনেতা অভিনেত্রীরা ফিরছিলেন, পাথারিয়া স্টেশন বলে, এটা হচ্ছে আমাদের ট্রেনে ওঠা হয় হচ্ছে 8 তারিখে, রাত্রি 11টার সময় আমাদের ট্রেন ছিল। 9 তারিখে সকালবেলা পাথারিয়া বলে একটি স্টেশন, সেখানে প্রথম দফায় হুড়ুর করে লোক ঢুকে পড়ে। সেখানে আমার অভিনেতা অভিনেত্রীরা তাদেরকে বারণ করে, তখন কোনো জিআরপি ছিল না, এবং তারা 139 যেটা মানে হেল্পলাইন নাম্বার ফোনের, সেখানে বহুবার কল করে, কমপ্লেন লজ করে, কিন্তু কোনো কমপ্লেনের সুরাহা হয় না। এরপর সেই মফটাকে তারা ধীরে ধীরে বাইরের দিকে বের করে দেওয়া, এবং এই রাগে সেই সময় মফ থেকে বেশ কিছু লোক আমাদের ল্যাপটপের ব্যাগ এবং প্রপসের ব্যাগ, আমাদের থিয়েটারের যে প্রপস হয় সেই প্রপসের ব্যাগ, ইনস্ট্রুমেন্ট, এগুলো বাইরে ফেলে দেয় রাগে একদম। এবং তাদের সঙ্গে শুধুমাত্র সেই সময় বচসাই হয়, এবং তারা একটা সংখ্যা ছিল প্রায় 40-50 জনের মতন, সেটা সুদীপ্ত চৌধুরী আরও ডিটেলসে আপনাদের বলবে। প্রধান ঘটনাটা ঘটে হচ্ছে প্রয়াগরাজ স্টেশনে, যখন ট্রেন সন্ধে 7টার সময় ঢোকে, এবং সেটা নির্ধারিত সময় অনেক পরে, 2-2.5 ঘন্টা পরে ঢোকে যখন, তখন জিআরপি আরও প্রচুর লোক, প্রায় 200-র উপরের লোক, ওই শুধু মানে আমাদের কম্পার্টমেন্ট নয়, অন্যান্য কম্পার্টমেন্টেরও একই অবস্থা, লোক ঢোকাতে শুরু করে। এবং এই এসি কম্পার্টমেন্টে M1 সেখানেও লোক ঢোকানোর চেষ্টা করে আমাদের অভিনেতা অভিনেত্রীদের সুরক্ষার ক্ষেত্রে। এবং এইখানটা একটা জিনিস আপনাদের বুঝতে হবে যে আমরা কিন্তু কোনো জায়গায় ঘুরতে বা এরকম কোনো ইন্ডিভিজুয়াল অ্যাক্টিভিটিসের জন্য যাইনি। আবারও বলছি, আমরা মিনিস্ট্রি অফ কালচার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আমন্ত্রণে গেছিলাম। ফলে আমাদের অভিনেতা অভিনেত্রীদের সুরক্ষার বিষয়টা দেখার প্রধান দায়িত্ব ছিল হচ্ছে মিনিস্ট্রি অফ কালচার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার, এবং তার পাশাপাশি তাদের কনভে করা উচিত ছিল মিনিস্ট্রি অফ রেলওয়েজ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এবং আমরা এই ঘটনাগুলো যখন বারংবার ঘটছে, আমরা তৎক্ষণাৎ কিন্তু যেমনভাবে 139-এ জানাচ্ছি, ঠিক একই রকমভাবে ভারত রং মহোৎসবের যে কমিটি, তাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, যেখানে আমি মানে রয়েছি আর কি, যেহেতু আমি একটি নাট্য দলের প্রতিনিধি, সেখানেও আমি কিন্তু ঘটনাগুলো পুঙ্খানুপুঙ্খভাবে জানাতে থাকি, এবং আমাদের যে ফেসবুক লাইভগুলো হয় সেগুলো কিন্তু পাঠাতে পারি। কিন্তু আমাদের এটা দুর্ভাগ্য, আমরা জানি না এটা কি কারণ, আমাদের মনে হয়েছে একটা কারণ, সেটা নাও হতে পারে বা হতেও পারে, যে আমাদের কোনোভাবেই তারা কোনো কিছু রিপ্লাই করবার প্রয়োজন বোধ করেন। এবং প্রয়াগরাজে যখন জিআরপি আর কি বারবার বলতে থাকে বাঙালি হোনা বাঙালি হোনা, সেই জায়গা থেকে আমার অভিনেতা অভিনেত্রীদের মনে হয়েছে যে হয়তো মিনিস্ট্রি অফ কালচার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আমরা বাঙালি বলেই সেই উদাসীনতাটা দেখিয়েছে, এটা আমাদের মনে হওয়া। এবং সেটার কারণ একই, যে জিআরপি এবং মানে যারা ছিল রেলওয়ে পুলিশ, তারা কিন্তু বারবারই বাঙালি হোনা আপ নিচে উতরো, মানে আমরা আমাদের বৈধ টিকিটের যে স্থান সেখান থেকে নেমে যাব, এবং তারা যাদেরকে টাকার বিনিময়ে হোক বা অন্য কোনো কিছুর ভিত্তিতে হোক যাদেরকে ট্রেনে তুলেছেন, অথবা তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চাপে, সেটা আমরা জানি না, আমাদের জানা নেই, কিন্তু কোনো না কোনো কারণে তো তারা তুলেছেন, সেই তাদেরকে আমাদের সিটগুলো দিয়ে দিতে হবে। এবং আমরা বাঙালি বলে আমরা নিচে নেমে যাব, অথবা নিচে বসবো, অথবা ট্রেন থেকে নেমে যাব। এবং আমরা যখন এটা প্রতিবাদ করি, তখন আমাদের সেই ভিডিও আপনাদের দিয়েছি, অন্যান্য প্যাসেঞ্জাররা তুলেছে, আমাদের কোনো আর্টিস্ট কিন্তু সেই ভিডিও তুলতে পারেনি, কারণ তখন তারা একটা
মানে হতভম্ব পরিস্থিতির মধ্যে পড়ে। অন্যান্য প্যাসেঞ্জাররা কিন্তু এই ভিডিওটা তুলেছে এবং একজন প্যাসেঞ্জার তার মা বলছে, সেই বাচ্চা ছেলেটি আর কি ভিডিওটা তুলছিলেন, তার মা বলছে যে আমার ছেলে মানে গ্রামের, তার টোনটা দেখলেও আপনি বুঝতে পারবেন, আমি অনেক ভালোভাবে ভিডিওটা দেখেছি, যে গ্রামের একজন, সে বলছে যে আমার ছেলে ভিডিও করছিল বলে তার হাত দিয়ে ফোনটা কাইরা নিতেছে, মানে এইরকমভাবে তিনি বলছেন। আমি হয়তো প্রপার এক্স্যাক্টলি আপনার ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। ফলে এই ভিডিওগুলো সবই কিন্তু কামরায় থাকা সাধারণ যাত্রীদের, কারণ আমাদের তখন মনে হয়েছিল যে অন্যান্য যাত্রীরা 1 জন 2 জন 3 জন 4 জন এরকমভাবেই যায় ট্রেনে, হয়তো 6 জন ম্যাক্সিমাম রেলে, কিন্তু আমাদের সেখানে 24-25 জনের একটা দল ছিল। আমরা তখন থেকেই দুটো গেটের সামনে, মানে আপনারা জানেন যে এসিতে ঢোকবার আগে একটা স্লাইডিং গেট থাকে, সেইখানে আমাদের অভিনেতারা এবং অভিনেত্রীরা তারা কিন্তু যাত্রী সুরক্ষার সাথে, এবং আমাদের যেহেতু অলরেডি ল্যাপটপের ব্যাগ, মিউজিক ইনস্ট্রুমেন্ট, প্রপস এগুলো অলরেডি ফেলে দেওয়া হয়েছে, আরও আমাদের অনেক গুরুত্বপূর্ণ সরঞ্জাম, সাউন্ডের সরঞ্জাম, বিভিন্ন সরঞ্জাম, আমাদের প্রপসের আরও মেকআপের বহু সরঞ্জাম আমাদের থাকে, সেগুলো দামি দামি, আরও অনেক বেশি গুরুত্বপূর্ণ সরঞ্জাম থাকে, সেগুলো আটকানো, মানে সেগুলো সেফটির জন্য তারা কিন্তু সারা রাত ট্রেনের ওই এসি কম্পার্টমেন্টের যে স্লাইডিং ডোর থাকে সেখানে কিন্তু তারা দাঁড়িয়ে আর কি পাহারায় থাকে। তাদের উদ্দেশ্য কি আপনাদের উপরই টার্গেট? না 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 না, একদমই না। আমাদের উপরে কেন টার্গেট করবে? আমরা তো কারোর মানে ব্যক্তিগত শত্রু নয়। তাদের উদ্দেশ্য হচ্ছে তারা অবৈধভাবে ট্রেনে ঢুকে আমাদের সিট দখল করে ছবি বা থাকবে, তারা আরামে আসবে, এটা হচ্ছে তাদের উদ্দেশ্য। মানে এদের সঙ্গে এরা আমাদের কেউ পরিচিতও নয়, কিন্তু যখন আমরা এদেরকে ঢুকতে দিলাম না, বা জিআরপিএফ মানে বলা সত্ত্বেও আমাদের বারবার বলা হয়েছে আমাদের আর্টিস্টদের যে আপনারা অ্যাডজাস্ট করে নিন, না আপনারা বাঙালি আছেন, আপনারা অ্যাডজাস্ট করে নিন, কিন্তু কেন অ্যাডজাস্ট করুন? আইআরসিটিসির কোনো স্টাফ বা কেউ? না না, কেউ ছিল। আইআরসিটিসির যে এসি অ্যাটেন্ডেন্ট ছিল সেই তো প্রধানত ওই পেন্ট্রিকারের মধ্যে থেকে লোকজনদের ঢোকাচ্ছিল, তারাই তো ঢোকাচ্ছিল পয়সা, তারাই আইআরসিটিসির যে স্টাফরা ছিল তারা ঢোকাচ্ছিল। আমরা আইআরসিটিসির তরফেও রঞ্জনবাবুকে ফোন করেছিলাম, রঞ্জনবাবু আমাদের থিয়েটারেরই মানুষ, তাকে আমরা জানিয়েছিলাম তিনি আইআরসিটিসির দায়িত্বে রয়েছেন, কিন্তু তিনিও অসহায় হয়ে গেছেন, তার পক্ষেই কোনো কিছু করা সম্ভব হয়নি, সম্ভব হয়ে ওঠেনি, তিনিও আমাদের কাছে অসহায়তা প্রকাশ করেছেন। যে মবটা ছিল তারা মূলত কোথায় উঠেছিল, কোথায় নেমেছিল? পাথারিয়াতে তারা প্রথম ওঠে, তারপরে সেই মবটা কিছুটা প্রয়াগরাজে নেমে যায়, প্রয়াগরাজ থেকে কয়েকশো লোক ওঠে, এবং তারপরে দীনদয়াল উপাধ্যায় থেকে ওঠে, যেটা মুঘল সরাই আপনারা জানেন, সেখান থেকে ওঠে। মবটা ম্যাসিভ নেমে যায় গয়ায়, এবং এর পরের কথা হচ্ছে যখন ঘুমোট, এবং কিছু একটা মব ছিল 15-20 জনের, তারা ঘুমোতে তাদের যে পরিচিত লোকজন ঘুমো স্টেশনে, নেতাজি সুভাষচন্দ্র বোসের নামাঙ্কিত ঘুমো স্টেশন, যেখানে নেতাজির মহানিষ্ক্রমণ শুরু হয় আর কি, যেখান থেকে তিনি ট্রেনে করে পেশোয়ার গেছিলেন, তা সেইখানে তারা বাইরে থেকে প্রচুর অস্ত্র শস্ত্র, টিউব, কাটারি, এবং মহিলাদের, আমাদের এখন এই বিভিন্ন যাত্রীরা তারা কিছুটা ভিডিও করেছে, তারা কীরকম গালিগালাজ করছে সেটা আস্তে আস্তে আমাদেরকে, যেহেতু এই ধরনের মিডিয়াদের মাধ্যমে এটা প্রচার হয়েছে, আমাদের ফেসবুকে তারা মেসেঞ্জারে আর কি ভিডিওগুলো পাঠাচ্ছে, কেউ কেউ সেই যাত্রীরা তারা সেখানে ভিডিও করেছিলেন যে আমাদের সবাই তো সন্ত্রস্ত ছিল এবং চাদর চাপা দিয়ে নিজেদেরকে লুকিয়েছিল, কারণ তাদের প্রধান টার্গেট ছিল হচ্ছে আমার অভিনেতা অভিনেত্রীরা, যেহেতু তারা সিট পায়নি তাই তাদের আক্রমণ করবার জন্য। অন্যান্য প্যাসেঞ্জাররা কিছু কিছু ভিডিও তুলেছে, মানে সেই ভিডিওগুলো আপনারা যদি মিডিয়াতে দেন তাহলে পুরোটাই বিপ দিয়ে চালাতে হবে, সেন্সারের কারণে আপনাদের পুরোটাই বিপ দিয়ে চালাতে হবে, শুধুমাত্র অডিও অফ করে আপনারা দেখাতে পারবেন যে তারা কীভাবে মুভমেন্ট করছিল, কারণ সেটা সাধারণ মানুষকে বা মিডিয়ার মাধ্যমে তাদের সেই কথাগুলো মানে শোনানোর মতন না। তারা যে ভাষায় আর কি আক্রমণ করছিল, যেভাবে তারা মা বাবা তুলে যেভাবে তারা আক্রমণ করছিল, সেটা আপনারা মানে উইদাউট বিপ আপনারা শোনা, মানে পুরোটাই বিপই যাবে, মানে কিছু। অন্য রাজ্যে বাঙালিরা তার মানে সুরক্ষিত নয় বলতে চাইছেন? দেখুন, অন্য রাজ্যে বাঙালিরা, বিশেষ করে ইউপি বিহার, যদি আমরা তো ফেস করলাম যে আমরা সুরক্ষিত নই, আমরা তো ফেস করলাম যে আমরা সুরক্ষিত নই। রেলের প্যাসেঞ্জাররা সুরক্ষিত নয়, শুধু বাঙালি হিসেবে নয়, অন্য ভাষাভাষীর মানুষও সেখানে ছিল, হিন্দি ভাষাভাষীর মানুষও ছিল, তারা সুরক্ষিত নয়। আমরা কেন বলছি যে আমরা বাঙালি? তারা যেহেতু আমাদেরকে বারবার বলছে বাঙালি হোনা বাঙালি হোনা, এই জায়গাটাই আমাদের আপত্তি, এই জায়গাটাতেই আমাদের আপত্তি যে আমরা বাঙালি, হ্যাঁ আমরা বাঙালি, আমরা তো জানি যে নানা ভাষা নানা মত নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান, এটাই তো ভারতবর্ষ। তা সেখানে বাঙালি হোনা এই কথাটা কেন ইন্ডিকেট করা হবে? যে আমাদের জাতিবিদ্বেষের কথা কেন বলা হবে? ইন্ডিয়ান রেলওয়েজ কি জাতিবিদ্বেষের ভাষণ পড়াচ্ছে আজকে? আজকে কি ভারতবর্ষের গভর্নমেন্ট কি জাতিবিদ্বেষের ভাষণ পড়াচ্ছে? আমার তো জানা নেই, আমার তো এটা নিয়ে প্রচণ্ডভাবে বিরোধ আছে। হ্যাঁ আমরা বাঙালি, আমরা গর্বিত, আমরা বাঙালি, এবং আমরা তো এটা মাননীয় সাংসদ যারা আমাদের রয়েছেন পশ্চিমবঙ্গ থেকে, তাদেরও দৃষ্টি আকর্ষণ করছি বিষয়টায়,
যে তাঁরাও সংসদে এটা প্রশ্ন করুক যে আমাদেরকে কেন বলা হবে যে বাঙালি হন হোকিয়া, হ্যাঁ আমরা বাঙালি, এবং বাংলার একটি নাট্যদলের উপরে এই আক্রমণ আজকে হলো। আজকে তারা আবারও বারবার বলছি যে তারা কিন্তু কোনো নর্মাল ট্যুরিস্ট নয়, তারা কিন্তু মিনিস্ট্রি অফ কালচার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আমন্ত্রণে গেছে। এইটা বুঝতে হবে, তাদের সিকিউরিটির দায়িত্ব সম্পূর্ণভাবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার। সেইখানে তারা ইনসিকিউরড, তারা আহত হচ্ছে, তাদের জামা কাপড় ছিঁড়ে যাচ্ছে, মহিলারা অজ্ঞান হয়ে যাচ্ছে। আমরা জিআরপিতে মানে 139-এ বারবার কল করেছি, আমরা মিনিস্ট্রি অফ কালচারকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানিয়েছি। আমি গতকালকেও এই যেই এফআইআরের কপি সেটা আমি মিনিস্ট্রি অফ কালচার, মিনিস্ট্রি অফ রেলওয়েজ, ন্যাশনাল স্কুল অফ ড্রামা, প্রত্যেকটা জায়গায়, পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি, আমাদের সাউথ দমদম মিউনিসিপ্যালিটি যেহেতু আমরা দমদমের দল, এবং প্রত্যেকটা জায়গায় আমরা এটা পাঠিয়েছি। কিন্তু আমাদের রাজ্য সরকারের তরফ থেকে আমাদের সঙ্গে খোঁজখবর নেওয়া হয়েছে। আমাদের মাননীয় বিধায়ক ব্রাত্য বসু আমাদের সকলের কাছে খোঁজ নিয়েছেন যে আমাদের সঙ্গে কী না হয়েছে না হয়েছে। আমাদের বাংলায় সেটা হয়, আমাদের তারা খোঁজ নিয়েছেন, আমরা তার জন্য কৃতজ্ঞ। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা কৃতজ্ঞ। কিন্তু এখনও পর্যন্ত কেন্দ্রের তরফ থেকে যাদের ডাকে আমরা একটা অভিনয় করতে গেলাম, তাদের তরফ থেকে একটা বিন্দুমাত্র কোনো খোঁজখবর নেওয়ার তারা প্রয়োজন বোধ করলেন না। এইটা আমাদের আক্ষেপের জায়গা যে আমরা বাঙালি বলেই কি তাহলে এই বিদ্বেষটা? তাহলে কি এই বিদ্বেষটা আমরা বাঙালি বলেই? তাহলে আপনারা বলুন যে বাংলার দলকে আমরা অভিনয় করতে অন্য জায়গায় নিয়ে যাব না, এইটা তো আপনারা স্পষ্ট করে দিন। তাহলেই তো লেটা চুকে যায় যে না, বাংলার দলে এলে তাদের কোনো আমরা সুরক্ষার দায়িত্ব নিতে পারবো না। এটা আপনারা তাহলে লিখে আমাদের পাঠিয়ে দিতে পারতেন, তাহলে আমরা সেইভাবে ভাবতাম যে আমরা এই ফেস্টিভ্যালটায় যাবো কি যাবো না। আমরা তো গর্ববোধ করছি যে আপনারা ডেকেছেন বলে, আমরা তো গর্বিত, আমরা সেখানে পারফর্ম করে আনন্দিত, গর্বিত। আমরা যথেষ্ট মানে গর্বিত এই বিষয়টায় যে আপনারা আমাদের ডেকেছেন। কিন্তু তার পাশাপাশি এটাও তো আপনাদের বোঝা উচিত, ছেলে এবং মেয়ে, মহিলা যাত্রী, আমাদের 6 জন মহিলা যাত্রী ছিলেন, মহিলা অভিনেত্রী ছিলেন, তাদের যে আজকে গায়ে হাত লাগলো, তাদের যে টেনে নামানোর চেষ্টা করলো, জিআরপি যে অসভ্যতামিটা তাদের সঙ্গে করলো, যে ভাষার ব্যবহার তারা করলো, তার বিচারটা কে দেবে? তার কি কোনো বিচার হবে না? বাংলার মানুষ তো বিচারের জন্য দাবি তোলে। তাহলে আজকে আমার যে অভিনেতা অভিনেত্রীরা আক্রান্ত হলো, বাংলা সুশীল সমাজ তার জন্য কেন কথা বলবেন? আমরা তো পার্সোনাল কোনো ট্যুর বা কোনো প্রাইভেট ফেস্টিভ্যালে যাইনি। আমরা তো বারবার বলছি আমরা কেন্দ্রীয় সরকারের ডাকে গিয়েছিলাম, তাহলে তার সুরক্ষার দায়িত্ব কেন কেন্দ্রীয় সরকার নেবে না? এটা আমাদের সবথেকে বড় প্রশ্ন। আমাদের মাননীয় বিধায়ক আমাদের সঙ্গে কথা বলেছিলেন এবং তাকে আমরা পুরো বিষয়টা জানিয়েছি। আমাদের সাংসদ সৌগত রায়, তিনিও আমার সঙ্গে কথা বলেছেন, তাকেও আমি পুরো বিষয়টা জানিয়েছি। আমাদের নাট্য অভিনেতা এবং সাংসদ পার্থ ভৌমিক, তিনি যেহেতু আমরা নাটকের লোক, আমরা নাটকের দল, তাই তিনি খোঁজ নিয়েছেন, তাকেও আমরা বিষয়টা জানিয়েছি যে এই ঘটনা ঘটেছে। তাদেরকে আমরা ভিডিওগুলোও পাঠিয়ে দিয়েছি এবং বিভিন্ন মিডিয়াতে যেরকমভাবে লেখা বেরিয়েছে সেটাও আমরা পাঠিয়েছি। আমরা আশা রাখবো তারা আমাদের হয়ে, আমাদের বয়োজ্যেষ্ঠ হয়ে, আমাদের অগ্রজ হয়ে এটা সারা ভারতবর্ষের সামনে তুলে ধরবেন, এটাই আমরা আশা রাখবো। আপনি সেখানে উপস্থিত ছিলেন, এই যে রেলের ভূমিকা, সেই ভূমিকা নিয়ে কী বলবেন? কোনো ভূমিকাই ছিল না, ভূমিকা নিয়ে তো বলার কিছু নেই। কারণ যখন পাথরিয়া থেকে ওই লোকজন ওঠে, আমরা তাদের যথেষ্ট অনুরোধ করে তাদের আমরা এসির স্লাইডিংয়ের বাইরে বাথরুমের কাছে পাঠিয়ে দিই এবং তারপরে আমাদের সহ অভিনেতারা সবাই মিলে 139-এ প্রায় ফোন করি যে তাদের সাহায্য চাওয়ার জন্য। কোনো সাহায্য আসেনি এবং ডকেট করার সাথে সাথে 10 মিনিটের মধ্যে ক্লোজ SMS-ও তারা পাঠিয়ে দেয় অ্যাটেন্ড না করে। এবং যখন আমরা আরও ভয় পেয়ে যাই যে আমাদের মালগুলো একটা একটা করে তুলে বাইরে ফেলে দেওয়া হচ্ছে, কারণ এটা আমরা তারপরে সবই তো তাহলে যদি ফেলে দেয়, আমাদের 13 তারিখ শো আছে, আমরা করব কী করে? এরপরে আমরা ওটাকে আটকাই এবং ওনাদের বাইরে বের করে দিই। কিছুটা আমরা করার পর আমরা ঠিক করি যে আমরাই আমাদের দরজাগুলো আপাতত আটকে রাখবো, মানে তাদেরকে আটকাবো যাতে তারা ভেতরে না ঢুকতে পারে। এরপরে প্রয়াগরাজে শুধু RPF আর কোচ অ্যাটেন্ডেন্ট, এসি অ্যাটেন্ডেন্ট ওই যাত্রীদের তোলবার জন্য 3.5 ঘন্টা ট্রেন লেট করায়। 4:30-র সময় ঢোকে, প্রায় 7টার পরে, মানে 4টে কতয় ঢোকে, 7টার পরে ট্রেন ছাড়ে এবং রীতিমতো পয়সা খেয়ে এইখানে তাদের তোলা হয়েছে এবং এই মফটাকে আর আমরা সামলাতে পারিনি। এবং যদি আপনারা ভিডিওগুলো দেখেন, দেখবেন ওনারা এত বাইরে থেকে আঘাত করছিল যে কাঁচগুলো পর্যন্ত ফেটে গেছে এবং ওই দরজা ঠেলে ঢুকে পড়ে
তাদের সাথে একটা বচসা তৈরি হয় এবং তখন আরপিএফ আসে। আরপিএফ এসে আমাদের অভিনেতা সুব্রত কুমার মাঝিকে মারে, যার পায়ে কালশিটে পড়ে যায়। আমাদের আরেক সহ অভিনেত্রী শ্রেয়া সাহার হাতের এখানে কালশিটে পড়ে যায়। সুদীপ্ত দাস, ওর জ্যাকেট, আমাদের গ্রুপের যে কস্টিউম ছিল সেই জ্যাকেট টেনে হিঁচড়ে ছিঁড়ে ফেলা হয়। তাদের দাবি একটাই যে তুম বাঙ্গাল সে আয়ে হো, তুম বেঙ্গলি হো, তুমি অ্যাডজাস্ট কর লো, তুম ভি আদমি হো ও ভি আদমি হ্যায়। এই বলে শুধু বলা হচ্ছে যে তোমরা বাঙালি বলে তোমরা ওদের সাথে অ্যাডজাস্ট করো। আমরা বলেছি অসম্ভব, আমাদের সাথে এতগুলো মহিলা প্যাসেঞ্জার আছে, আমরা কিভাবে সম্ভব যে আমরা আমাদের সিট ছেড়ে দেবো। অবাঙালি রাজ্যে কি বাঙালিরা নিরাপদ নয়? এই ঘটনা তো তারই সব থেকে বড় নমুনা। মানে আমাদের ওপর যা ঘটলো সেটা আর নিরাপদ এই কথা তো জোর দিয়ে বলতে পারি না। এবার বাকিদের সাথেও আশা করবো এরকমই কিছু না কিছু তো হচ্ছেই। সবটা তো আমরা এবার যেভাবে প্রত্যক্ষ করলাম, প্রত্যেকবার তো এরকম হয় না। যে এবার এর থেকে তো প্রমাণিত হয় যে বাইরের রাজ্যে বোধহয় তারাও আমাদের মতনই আক্রান্ত। আচ্ছা, আপনারা তো এই রাজ্যে এসে এফআইআর করেছেন এবং তার পাশাপাশি হাওড়া স্টেশনে তো কথা বলেছেন, সেখানে কি জানালো, কিছু আশ্বাস? এখনো পর্যন্ত কিছু জানায়নি। কালকে আমাকে একবার ফোন করেছিল যে আমার বয়সটা জানবার জন্য এবং বললো দেখছি, বাকি আর কোনো সদুত্তর পাইনি। এবং এর পরের ঘটনাটা আরও সাংঘাতিক, যে এই প্রয়াগরাজ থেকে যে টিমটা ওঠে তারা 4 জন, আমাদের উদ্দেশ্যই ছিল যারা টিকিট কেটে উঠেছে, যারা সত্যিকারের পয়সা দিয়ে টিকিট কেটেছে তারা সিট পাক, আমরা তাদের ছেড়ে দিচ্ছিলাম। 2 জন 3 জন 4 জন তাদের মধ্যে মিথ্যে কথা বলে ঢুকে আসে এবং তাদেরকে বলি আপনার সিট কোথায়, বলছে না সিট নেই, আমরা এখানে থাকবো। এবং তাদের যখন আমরা বের করে দিই তখন বলে ঠিক আছে আমরা দেখে নেব। এবং এই দেখে নেওয়াটা আমরা খুব হালকাভাবেই নিয়েছিলাম সত্যি কথা বলতে। এবং ভোর 5:30টার সময় নেতাজি সুভাষ গুম স্টেশন থেকে সশস্ত্র ডাকাত বা সন্ত্রাসবাদীর মতন কিছু লোক, প্রায় সারা গায়ে কম্বল জড়ানো, শুধু চোখ দুটো খোলা, হাতে আর্মস আছে, টিউব আছে, ভোজালি, শোট, এইগুলো নিয়ে ওঠেন এবং ওখান থেকে বলতে থাকে বাঙালি লোক কাহা হো, বিহারি और ছত্তিশগড় মিলকে ধো ডালেঙ্গে বাঙ্গাল কো। এই হুঙ্কার আর অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছে এবং আমরা আতঙ্কে আমাদের গায়ের জামা খুলে ফেলি যাতে আমাদের আইডেন্টিফাই কোনোভাবে না করতে পারে। অন্ধকারের মধ্যে আমরা বেঁচে যাই, কিন্তু তারপরে যে ট্রমাটায় আমরা ঢুকি সেটা মানে হাওড়ায় এসে আমাদের একটি মেয়ে, আমাদের অভিনেত্রী পাপিয়া অজ্ঞান হয়ে যায়। সৌমি হড়হড় করে বমি করতে থাকে। মানে সেই ট্রমা আমরা মানে চিন্তা করলে মানে সাংঘাতিক একটা, মানে প্রায় মৃত্যু ভয় থেকে আমরা বেরিয়ে মানে এরম মৃত্যু ভয় হয়তো মানে কোনো দিনই আমরা পাইনি, মানে আজ পর্যন্ত। মানে এরম ভিন রাজ্যে গিয়ে আমরা অধিকাংশ এই দল থেকে আমরা গিয়ে থিয়েটার করে এসেছি, অনেক করে এসেছি, কিন্তু আমরা এই রকম মানে ব্যবহার বাঙালি হিসেবে, হ্যাঁ মানে বাঙালি হিসেবে এই রকম যে আমরা অপরাধী বাঙালি হয়ে, এটা আমরা আজকে বুঝতে পারলাম যে অসম্ভব। মানে বাইরের মানুষ কীভাবে আছেন, এটা পুরো শিল্পী মানে সাহিত্য সংস্কৃতির জগৎ থেকে মানে আমরা আতঙ্কিত যে কি হবে আগামী দিন। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।